তো গাইস রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাতের খেলা কিন্তু পুরোপুরি জমে উঠেছে, যদিও কিন্তু রক্তবীজ 2 কে নিয়ে অনেক রকমের অভিযোগ উঠে আসছে। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাতের টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো রক্তবীজ 2 মুভি টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। ইতিমধ্যে রক্তবীজ 2 মুভিটাও কিন্তু টিকিট সেলে ট্রেন্ডিং আছে ভাই। 24 ঘন্টা 11,000 থেকে 12,000 টিকিট সেল করছে, কিন্তু অনেকেই দাবি করছে যে এই বুকিংটা নাকি কর্পোরেট বুকিং। তবে আমি এইসব কথার কিন্তু সত্যতা যাচাই করিনি এবং এইসব কথা নিয়ে আমি আলোচনা করতেও চাই না। যদিও আমরা জানি উইন্ডোজ প্রোডাকশনের মুভিগুলোর উপর কিন্তু তাদের কন্টেন্টের অনেক দম থাকে, যার কারণে তারা লং টাইম পর্যন্ত ভালো রানিং থাকে এবং ভালো রকমের আয়ও করতে পারে। তবে এইবার রক্তবীজের মেকার্সরা কেন এরকম করলো, এত নেগেটিভিটি কেন করলো সেটাই বুঝে উঠতে পারছি না। জাস্ট এটা নিয়ে কি বলবো, আর বলার কোনো ভাষা পাচ্ছি না। এবং দেবদা গতকাল রাতে যে কথাগুলো বলছে সেগুলো হয়তো অনেকেই শুনেছেন। তো যাই হোক, আমি যদি বলি যে রক্তবীজ 2 মুভিটা কেমন, তবে আমার কিন্তু এক কথায় রক্তবীজ 2 মুভিটা ভালোই লেগেছে, দারুণ লেগেছে। বিশেষ করে আমাকে লাস্টের কেমিওটা সত্যি অবাক করে দিয়েছে। তবে এই মুভিটাকে নেগেটিভ প্লাস পজিটিভ সব রকমের রিভিউ আসছে, তবে আমার মনে হয় মুভিটা লং টাইম পর্যন্ত ভালো ব্যবসা করতে পারবে। তবে তারা এত সব নেগেটিভিটি না করলেও পারতো। তো যাই হোক, এখন কথা হলো যে রক্তবীজ 2 মুভিটা তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, রক্তবীজ 2 মুভিটা তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 43 লক্ষ টাকার মতো, এবং টোটাল 4 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,04,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে যে মুভিটা সব থেকে বেশি বুকমাই শোতে ট্রেন্ডিং করছে, 24 ঘন্টায় প্রায় 19,000-এরও বেশি টিকিট সেল করছে। তাছাড়া এই মুভিটা ঘন্টায় 1500 থেকে 1600 টিকিট বুকিং হচ্ছে। বুঝতে পারছেন মুভিটার কি লেভেলের ক্রেজ আছে। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবের রঘু ডাকাতকে নিয়ে। আপনারা অলরেডি বুকমাই শোটা খুললেই বুঝতে পারবেন যে এই মুভিটা এখনো পর্যন্ত 24 ঘন্টায় 18,000-এরও বেশি টিকিট সেল করছে, মানে প্রায় 19,000 চলে গেছে। তাছাড়া মুভিটা ঘন্টায় 1500-র মতো টিকিট সেল করছে। ভাই এটাকেই বলে একটা মেগাস্টারের পাওয়ার। এবং শুধুমাত্র মুভিটা ওয়েস্ট বেঙ্গলেই হাউসফুল দিচ্ছে না, এই মুভিটা রীতিমতো মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাতেও অলরেডি হাউসফুল হওয়া শুরু করে গেছে। যদিও মুভিটা এখনো পর্যন্ত সেখানে রিলিজ হতে দেরি আছে, তাতেই ভাই এখন থেকে হাউসফুলের বোর্ড ঝুলে গেছে। মানে বুঝতে পারছেন কি লেভেলের ক্রেজ আছে ভাই, এটাকেই বলে একটা মেগাস্টার পাওয়ার। তো অনেক কিছু নেগেটিভিটি করেও কিন্তু রঘু ডাকাতকে কোনো রকম ভাবে থামিয়ে রাখা গেল না। এত বড় নেগেটিভিটি করেছে যে রঘু ডাকাতকে পুরো ফ্লপ করানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু দেবকে আটকানো গেল না। তো অলরেডি মেগাস্টারের পাওয়ারটা দেবদা দেখিয়ে দিল যে শেষমেশ বাপ বাপি হতে হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাত তাহলে তার 4 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে 1,35,00,000 থেকে 37,00,000 টাকার মধ্যে, এবং টোটাল 4 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,57,00,000 টাকা। তো এটা একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, নিজের কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।